এমপি তামিম সরকার। লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। পর্ব সংখ্যা ৭৩। আপনাকে রেহাই দিলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে ম্যাডাম। খুবই আবেগময় ভঙ্গিতে কথাটি বলল তামিম। তার চোখে ছিল একরাশ মুগ্ধতা, সুবাকে দেখার মুগ্ধতা। তামিমের কথায় তার তীব্র বাসনা ফুটে উঠেছে। সুবা তামিমের কথার ভার শুনে তামিমের মনের দুষ্টু চিন্তা সম্পর্কে ধারণা করতে পারে। তামিম না নিজে ঘুমায় আর না সুবাকে ঘুমাতে দেয়। দিনের বেলা সুবাকে জোর করিয়ে ঘুম পাড়ায় তামিম, আর সারা রাত বিরক্ত করে। সুবার কোনো বাহানায় কাজে দেয় না তামিমকে আটকানোর জন্য। তামিমের ১৯-২০-এর লজিকের কাছে সুবার সমস্ত লজিক হার মেনে যায়। সত্যি করে বলুন তো, আপনার চরিত্রে কি কোনো সমস্যা আছে? তা তো একটু আছে ম্যাডাম, না হলে আপনাকে দেখলে আমি চরিত্রহীন হয়ে যাই কেন? তামিম যখন সুবাকে খুব কাছে আসতে চায়, সুবা তামিমের দূরে সরাতে চায়, আর তামিমও জোর করতে থাকে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। সুবার এমন ফিল্মি ডায়লগ শুনে তামিম হাসতে থাকে। সুবাহ মন লাগতো না। তামিম শক্ত করে সুবার হাত চেপে ধরে এক হাতে, আর আরেক হাতে সুবার ওড়না মাটিতে ফেলে দেয়, মুখ গুজে দেয় সুবার উন্মুক্ত গলায়। পরমাধর ভাসাতে থাকে সুবাকে। সুবাও তামিমের তালে তাল মেলাতে থাকে। আজকে এসেও তামিমের সাথে ভেসে যেতে চায় ভালোবাসার সাগরে। সুবাকে রেসপন্স করতে দেখে তামিম আরও মোড়ে চলে আসে। এমনিতেই তামিম সারাক্ষণ ১৯-২০ করা ধান্দায় থাকে, তার ওপর সুবার সাথে তাল মেলাচ্ছে। এ যেন মেঘনা চাইতেই চল। তামিম আরও মত্ত হতে থাকে সুবার মাঝে। রাত গভীর। সুবা চুপচাপ তামিমের বুকে মাথা রেখে শুয়ে আছে। তামিম সুবার হাত বরাবর হাতটা বারবার দেখছিল, আর রাগে ফেটে পড়ছিল বারংবার। তার বারবার মনে হচ্ছিল কালনাগিনী দুটো হাত আরও কয়েকটা টুকরা করা উচিত ছিল তার, আর এসিডের সাথে আরও কিছু বিষাক্ত পদার্থ মেশানো উচিত ছিল। সুবা বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করে তামিমের এই অদ্ভুত আচরণ। রাগে তামিমের চোয়াল যে শক্ত হয়ে গেছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তামিম, জি পরি, আপনি আমাকে কি দেখে পছন্দ করেছিলেন? সুবার হঠাৎ এমন কথায় তামিমের ধ্যান পুরোপুরি সুবার দিকে চলে আসে। তামিম সুবার হাত ছেড়ে দিয়ে তাকে আরও শক্ত করে মুখের কাছে নিয়ে আসে। তোমাকে দেখার পর আমার বাঁচতে মন চাইছে, তোমার সাথে সারা জীবন থাকার ইচ্ছা জাগছে। আমি কখনোই তোমাকে নিজের প্রেমিক হিসেবে দেখিনি সকাল। সুবা খুব মনোযোগ সহকারে তামিমের কথা শুনতে থাকে। চোখের পাতাও যেন নড়ছে না তার। তামিম বলে, আমি প্রথম দিন থেকেই তোমাকে বইয়ের নজরে দেখছি। আমার বউ, তামিম সরকারের বউ। তুমি এমপি তামিম সরকারের বউ। আই লাভ ইউ তামিম। তামিম কোনো উত্তর না দিয়ে সুবার ঠোঁটে কিস করে। সুবাও হেসে ফেলে। সুবা তামিমের গালে খুব শক্ত করে ধরে। আজকে সারাদিন কোথায় ছিলেন? বাসায়ও যে লেট করে আসলেন। তোমার জন্য স্পেশাল জুতো বানাইতে দিছি বউ। জুতো? হ্যাঁ, স্পেশাল চামড়া দিয়ে। খুবই রেয়ার, সহজে পাওয়া যায় না এই চামড়া। আচ্ছা, কিসের চামড়া? কালনাগিনীর। কি? তোমার কোনো আইডিয়া নেই আমি কি কি করতে পারি তোমার জন্য? আচ্ছা, তা শুনি কি কি করতে পারেন আপনি আমার জন্য? তোরে ভাসতে ফালাক থে মেয়ে চাঁদে লাগাওগা, 16-17 সীতার সঙ্গে সাং বাঁধ লাউঙ্গা। আপনি চাঁদ থেকে আসতে আসতে আমি আরেক বেটার সাথে ভাগ্যা জামুগা। সুবার বাচ্চা। জি, জাতির জামাই। জাতির জামাই কে? কেন আপনি? সবাই তো আপনাকে জাতির জামাই হিসেবেই দেখে, তাই না? আর তুই? শয়তান হিসেবে দেখি। কি? হ্যাঁ। তামিম এবং সুবা মেতে ওঠে খুনসুটিতে, খানিকটা ছোট ছেলে মেয়েদের মতো। কিন্তু তামিম সরকার যে তার বউয়ের গায়ে হাত দেওয়ার জন্য অপরাধী চামড়া দিয়ে জুতা তৈরি করে তার বউকে গিফট করবে, এটা কল্পনাও কেউ ভাবতে পারেনি। একেই হয়তো বলে মাস্টার মাইন্ড। বর্তমান। তামিম ফুলের বুকে নিয়ে তার ফুপির বাড়িতে রওনা দেয়। পথে যাওয়ার সময় সুবা টেক্সট আসে তামিমের ফোনে। ঝড় এসে কারেন্ট নিয়ে যায়। তামিম এসে সুবাকে নিয়ে যেতে পারে না। তামিম সুবার টেক্সট দেখে খুব কষ্ট করে হাসি থামায়। কাছে থাকলে পাত্তা দেয় না, দূরে গেলে পীড়িত কমে না শালার জিন্দেগি। সুবা তামিমের টেক্সট দেখে হাসতে হাসতে গড়াগড়ি খায়। তারপর আবারও আরেকটা টেক্সট পাঠায়। বলেন তো, 7 তলা বিল্ডিং। তামিম সুবা টেক্সটের আগামাথা না বোঝে কি সে কেন এটা বলবে, কিন্তু বউ বলেছে বলতেই হবে, তাই সে রিপ্লাই দেয় 7 তলা বিল্ডিং।
কুত্তা আপনার ডার্লিং, শালার জিন্দেগি। সুভা অনেকগুলো হাসির ইমোজি পাঠিয়ে দেয়। আর তামিমের রাগের সেখানে মরা বাড়ির সামনে দুঃখ ভরা মন নিয়ে যায়, যেখানে তামিম তার বউয়ের সাথে ফ্লার্ট করতে করতে যাচ্ছে। অবশ্য মৃত ব্যক্তিদের তো তামিমের নিজেই পরপারে পাঠিয়েছে, এতে তার কষ্ট কিসের? এক এক করে তামিমের সকলগুলো গাড়ি তার ফুপির বাড়ির সামনে দাঁড়ায়। তামিম আর তার পঞ্চপাণ্ডব ভেতরে যেতে থাকে। তানভীর সরকার এবং আয়েশা সরকার আগে থেকে সেখানে ছিল, কিন্তু সুবার সাথে নেয়নি তারা। সুবার জন্য এমন পরিবেশে আসা উচিত নয়, তাই তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে রাখা হয়েছে। আর তামিম ও সুবাকে বলে যায় বাড়ির বাইরে না যেতে। সুবা এখন প্রায় সব কিছুই যেহেতু বুঝে যাচ্ছে, তার বাড়ি থেকে বের হওয়া কঠিন। তামিম সোজা তার ফুপির সামনে গিয়ে দাঁড়ায়। তামিম দাঁড়াতেই তন্নি বেগম ছুটে আসে তামিমকে ধরে। ওরে তামিম, তামিম রে, এ কি হয়ে গেল রে? আমার মেয়েটা নাই রে। তন্নি বেগমের মাথায় হাত বোলাতে বোলাতে তামিম বলে, চিন্তা করবেন না ফুপি, আল্লাহ বোনকে জান্নাতবাসী করুক। তামিম তার ফুপিকে সুন্দর মতো সান্ত্বনা দিতে থাকে। তামিম এত নিখুঁত অভিনয় দেখে তানভীর সরকার তার দিকে দৃষ্টি দেয়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এসবের পেছনে যে তামিমই আছে এটা তানভীর সরকার খুব ভালো মতোই জানে। তাছাড়া তানভীর সরকার তার যুবক বয়সে আয়েশা সরকারের জন্য যা যা করেছিল, তামিম ও সুবার জন্য ঠিক সেগুলোই করছে। শত্রুকে পরপারে পাঠিয়ে তাদের মৃত্যুর মাহফিলে ফুল নিয়ে হাজির হয়ে সান্ত্বনা দেওয়া তো কেউ তামিমকে শেখায়নি। একদম পাক্কা প্লেয়ার তামিম। তামিম তার চোখ তানভীর সরকারের দিকে দেয়, তার মুখে অস্বাভাবিক হাসি দেখে বলে দিচ্ছে সে বিন্দু পরিমাণ অনুশোচনা করছে না। তানভীর সরকারও চোখ দিয়ে আশ্বস্ত করলেন সব ঠিক আছে। তামিম এবং ক্রিমিনালি হাসি দিয়ে আবারও বেরিয়ে পড়ে। সাথে আয়েশা সরকার কেউ নেই। গাড়ি চলতে থাকে আপন গতিতে। তামিম দৃষ্টি খুবই কড়া। তামিম আরো ভয়ঙ্কর শাস্তি দিতে চেয়েছিল সুভার দোষীদের, কিন্তু হলো না। একজন আমার হাত ধরেছিল ভার্সিটির মাঠে, তোর বাপ তার হাত কাইটটা আমার বাড়ির সামনে রাইখা দিছিল গিফট হিসাবে। আয়েশা সরকারের কথা শুনে তামিম তার দিকে তাকায়। আয়েশা হাত মেলে তামিমকে নিজের কাছে ডাকে, যেমনটা ছোটবেলায় ডাকতো। তামিম জড়িয়ে ধরে আম্মা জানকে। আয়েশা তামিমের মাথায় হাত বোলাতে থাকে, বাপ তুই আমার কলিজার টুকরা, আর তোর কলিজা ও আমার কলিজার টুকরা। চিন্তা করিস না, মায়ের কাছে সন্তান কখনোই খুনি হয় না। আম্মা জান, তারে আমি খুব ভালোবাসি। এত ছোট্ট বয়স থেকে মেয়েটা শুধু হারিয়েই এসেছে, প্রথমে বাপ, তারপর মা, এখন ভাই, তার ওপরে আমি তোই আছি। নিজের হাতে তারে 45টা থাপ্পড় দিছিলাম আম্মা। কত কষ্ট পাইছে সে, আগুনে হাঁটাইছিলাম, আল্লাহ জানে কতটা কষ্ট পাইছিল। আম্মা আমি এত অমানুষ কেমনে হইলাম? আয়েশা সরকার চোখ বন্ধ করে ফেলে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। জানেন আম্মা, যখন তার শরীরে 9টা ইঞ্জেকশনের দাগ দেখি, ভেতরটা ভয়ে শেষ হয়ে গেছিল। ভোর রাতে হসপিটালে নিয়ে যাই আর দোয়া করতে থাকি আমার অবর্তমানে তার সাথে যেন খারাপ কিছু না হয়ে থাকে, কিন্তু মন শক্ত করে রাখি। সে অতটা পবিত্র যতটা আগে ছিল, আমার কাছে সে সবসময় পবিত্র। সুবামা কিছু বলেছে তার সাথে কি হয়েছিল? না আম্মা, আমি জানতেও চাই নাই, সে নিজে থেকেও না বলা অবধি আমি জানতে চাইবো না। বাপ, আমার মেয়েটা যদি পাশে স্বামীকে পায়, পুরো দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেলেও আমাদের কিছু হয় না। আমরা মেয়েরা স্বামীকে পেলেই যথেষ্ট।